ما وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا আমরা দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের পবিত্র ইয়াউমুল জুমআর দিনে যে মহান মালিক আসার বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখিরে জামানার পয়গম্বর সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছি সেটা হলো সময়। সূরা আসরের মাধ্যমে আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আসর শব্দের অর্থ হলো সময়, কাল, যুগ, প্রেক্ষাপট, বর্তমান যেটা হয় সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের আলোচনা
দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মাধ্যমে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। ওয়াও শব্দটা ব্যবহার করা হয় ওয়াওয়ে কসমইয়া, তার মানে কসম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াওগুলো ব্যবহার করেন। আর বাকি যেসব ওয়াওগুলো আছে সেটা হলো অর্থের জন্য ব্যবহার, আর আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াওটা ব্যবহার করলেন কসম কাটার জন্য। ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। কোরআনুল কারীমের 103 নম্বর সূরা 30তম পারায় অবস্থিত সূরা আসর, যেটা কসম করেছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন ওয়াল আসর, আমি সময়ের কসম করেছি। সময়টা তোমরা অপব্যয় খাটিও না, নষ্ট করে দিও না, হেলাই খেলায় কাটিয়ে দিও না, সময়টা কাজে লাগাও। আসর শব্দের অর্থ আসরের ওয়াক্তের সময়ও বলা হয়েছে। আবার আসর মানে কাল, যুগ, সময়, বর্তমান যে সময়টা চলছে এটার শব্দের আরবি শব্দ হলো আসর। আবার ইতোপূর্বে, অতীত এবং বর্তমান কাল নিয়েই এই সূরা আসর দেওয়া হয়েছে। ভবিষ্যতে যারা আসর পাবে তাদের জন্য এটা দেওয়া হবে, তবে ভবিষ্যতের কথা আল্লাহ এখানে বললেন না, বললেন অতীত এবং বর্তমান। অতীতকাল কোনগুলা? যেটা চলে গিয়েছে, এক এক নবীর জামানায় এক একটা কাল চলে গিয়েছে, সেটাকে অতীত বলা হয়। আর এখন যেটা আছে এটাকে আমরা বর্তমান বলি। ভবিষ্যতে এটা যদি থাকে শেষ পর্যন্ত, তখন এটা ভবিষ্যতে ব্যবহার হবে। দেখেন, আমি যে কথা বলছিলাম ওয়াল আসর, সময়ের কসম করলেন আল্লাহ, আবার আসর নামাজের ওয়াক্তের কসম করলেন। সহিহ বুখারীর বর্ণনায় 552 নম্বর হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তির সূরা আসরের নামাজে চলে গেল, যে ব্যক্তি আসরের নামাজ লুট হয়ে গেল, আসর যে ব্যক্তি সময়ভাবে আদায় করতে পারল না, আসরের নামাজ যার কাজা হয়ে গেল, তার যেন সমস্ত ঘর বাড়ি লুট হয়ে গেল। মধ্যম পন্থার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরকে দিয়েছেন। এই আসরের মাধ্যমে নামাজের কথা বলা হয়েছে, আসরের ওয়াক্ত। কারণ আসরের ওয়াক্ত হলো পূর্বের 2 ওয়াক্ত নামাজ আছে, পরের 2 ওয়াক্ত নামাজ আছে, আর আসরের নামাজটা হলো মধ্যম পন্থার নামাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আসর শব্দের অর্থ একটা দিলেন, আসরের ওয়াক্তের সময়। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম করেছেন আল্লাহ। এই সময়টা আমরা অত অবহেলায় কাটিয়ে দেই, অবহেলায় কাটিয়ে দেওয়া যাবে না। আমি আপনি যে সময়ের মধ্যে রয়েছি, এই সময়টা আমাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যেতে হবে। এজন্য ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি কত সুন্দর করে বলছেন, এই সময়টা তোমরা অতিবাহিত করো দিনের পথে, ভালো কাজের দিকে তোমরা সময়টা অতিবাহিত করে দাও। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, ইয়া ইবনে আদম ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক। কি কত সুন্দর করে তিনি বলছেন, হে আদম সন্তান তোমরা শোনো, হে আদম সন্তানের গোষ্ঠী তোমরা শুনে রাখো, ইয়া ইবনে আদম ইন্নামা আনতা আইয়াম, তোমাদের সময়টা কয়েকটা দিনের নাম। তোমরা যে সময়টা ব্যবহার করছো সেই সময়টা হলো কয়েকটা দিনের নাম। তোমাদের জীবন থেকে যখনই একটা দিন চলে যায়, তখনই তোমাদের জীবন থেকে সময় অতিবাহিত হয়ে যায়। তার মানে দেখেন, এই সময়টা কি? সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য একবার নির্দিষ্ট করে দিয়েছে না? আমরা দুনিয়াতে কতদিন বাঁচবো, কতদিন থাকবো, কতদিনের মাধ্যমে কিয়ামত শুরু হবে, কিয়ামতের আগে কি কি লক্ষণ দেখা দিবে, সেসব তো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের সাথে সম্পৃক্ত করেছে। দেখেন, এজন্য তিনি বলছেন, ইয়া ইবনে আদম, যে হে আদম সন্তান তোমরা শোনো, ইন্নামা আনতা আইয়াম, যে তোমাদের জীবন থেকে যখনই একটা দিন চলে যায়, যখনই একটা দিন অতিবাহিত হয়ে যায়, ইযা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক,
তোমাদের জীবন থেকে একটা দিন চলে গেলে তোমাদের সময়টা কমতে থাকে, বাড়তে থাকে না, সময়টা কমতে থাকে। এবার আপনারা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের যে সময়টা দিয়েছেন, এই সময়টাকে দুনিয়াতে আমরা দেখছি দুনিয়াতে বাড়ছে, কিন্তু আদৌ কি আমাদের জীবনের সময় বাড়ছে না কমছে? কমছে। এজন্য ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেন, তিনি বলছেন আমি এই সূরা আসরের তাফসীর বোঝার জন্য, এই সূরা আসরের সময় বোঝার জন্য, এই সূরা আসরের ব্যাখ্যা বোঝার জন্য অত্যন্ত বড় বড় আলেমের কাছে গিয়েছি। এটা আমি তাফসীরে তাফহিমুল কোরআন থেকে বলছি। তিনি বলছেন যে আমি অত্যন্ত বড় বড় আলেমের কাছে গিয়েছি, মুফতি মুহাদ্দিসের কাছে গিয়েছি, কিন্তু সূরা আসরের ব্যাখ্যা আমি অত সহজে বুঝে উঠি নাই। কেমন করে সূরা আসরের তাফসীর বুঝলেন দেখেন। তিনি একদিন এক বাজারে গিয়েছেন, কোন এক বাজারে গিয়েছেন, গিয়ে দেখছেন একজন বরফ বিক্রেতা, তিনি বরফ বিক্রি করবার জন্য বাজারে ডাক দিচ্ছে, হাঁক ডাক দিচ্ছে আর বলছে, আমার যে পুঁজি আছে, আমার যে বরফ আছে, তোমরা এই বরফ নাও, বরফ নিয়ে আমাকে টাকা ইনভেস্ট করো, কারণ আমার বরফ যদি গলে যায় আমি তো দিনই উপার্জন করতে পারবো না, টাকা উপার্জন করতে পারবো না। দেখেন নবীজি কেমন ভাবে বোঝাচ্ছেন। সূরা আসরের তাফসীর বোঝার জন্য ইমাম রাজি রাহমাহুল্লাহ তিনি বাজারে বরফ বিক্রেতার কাছে শেষ পর্যন্ত চলে গেলেন। তিনি গিয়ে দেখলেন একজন বরফ বিক্রেতা অত্যন্ত জোরে জোরে হাঁক ডাক করছে। এবার তিনি নিজে নিজে ভাবলেন যে আমি অত্যন্ত বড় বড় জ্ঞানীদের কাছে গিয়েছি, কিন্তু এই সূরা আসরের তাফসীর আমি বুঝি নাই, সূরা আসরের তাফসীর আমাকে বুঝতে হবে। এবার তিনি যখন লোকটার কাছে গেলেন, গিয়ে দেখছেন বরফ, তার ঢমের ভিতরে বরফ ভর্তি করা। এবার তিনি বলছেন, তোমার এর মধ্যে বরফ ভর্তি করা, তুমি কি করবা? লোকটা তখন বলল, এই বরফ বিক্রি করে আমি আমার খাওয়া দাওয়ার উপার্জন করে, তবে বরফ বিক্রি করার মাধ্যমে হালাল পয়সা উপার্জন করি আমি হারামের দিকে যাই না। সুতরাং তোমরা এই বরফ নাও, নিয়ে আমাকে কিছু হালাল পন্থায় উপার্জন করার জন্য তোমরা সহযোগিতা করো। ইমাম রাজি তখন বললেন, আমি এতদিন পর্যন্ত এই সূরা আসরের তাফসীর বুঝি নাই, সূরা আসরের ব্যাখ্যা বুঝি নাই, আজকে আমি বুঝলাম যে একটা বরফ বিক্রেতার মূল্য কতটুকু। দেখেন, একটা বরফ যখন ফ্রিজ থেকে বের করা হয়, বলুন তো সেই বরফটা নির্দিষ্ট থাকে না, গলতে গলতে চলে যায়? কথা কয় না কেন? নির্দিষ্ট থাকে না, গলে যায়? গলে যায়। তিনি তখন এজন্য বোঝাচ্ছেন যে আমি যখন ওই লোকটার কাছে গেলাম, গিয়ে দেখছি বরফগুলা গলে গলে পড়তেছে, তার মানে লোকটা ডাক দেওয়ার একটাই কারণ হলো যে আমি যে বরফ নিয়ে এসেছি আমি হালাল উপার্জন করব, আমি কিছু উপার্জন করব, আমি দিনের পথে থাকতে চাই, এর বেশি আমি হারামের দিকে যেতে চাই না। এবার ইমাম রাজি রাহমাহুল্লাহ তখন বললেন, এবার আমি বুঝতে পেরেছি সূরা আসরের ব্যাখ্যা কতটুকু, আমি এবার বুঝতে পেরেছি যে মানুষের সময়টা কতটুকু। মানুষের যতদিন সময় দেওয়া হয়েছে, এই সময়টা যদি ভালো কাজে ব্যবহার না করে, ভালো কাজের দিকে যদি না নিয়ে যায়, তাহলে তার জীবনটা বরবাদ হয়ে যাবে। তার মানে কিয়ামতের দিন আল্লাহ তাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। কিয়ামতের দিন তাকে আল্লাহ জাহান্নামে নিয়ে চলে যাবে, তার সময়টা ভালো কাজে ব্যবহার করলো না। এজন্য নবীজি আরো বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, দুনিয়াতে থাকার সময় তোমরা, দুনিয়াতে যতদিন তোমরা থাকবা, তোমাদের যৌবনটাকে ভালো কাজে লাগাও, ভালো কাজের দিকে ব্যবহার করো, তোমাদের সময়টা তোমরা ভালো কাজের দিকে নিয়োজিত করো। যদি তোমাদের সময়টা যদি খারাপের দিকে নিয়ে যাও, তাহলে তোমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। এজন্য আরবের একজন কবি তার কবিতায় বলছেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু কুল্লামা মাদা নাফাসুম মিনহা ইন তাকাসতা লাহু জুসআ। কত সুন্দর করে বলছেন, তোমাদের হায়াত তো কয়েকটা নিঃশ্বাসের নাম, যখনই তোমাদের জীবন থেকে একটা নিঃশ্বাস বের হয়ে যায়, তখনই তোমাদের হায়াত থেকে কিছু অংশ কমে যায়। তার মানে বোঝা গেল যে মানুষের হায়াত বাড়ে না, মানুষের হায়াত কমতে থাকে।
বলেন তো, যত সামনের দিন আমাদের আগচ্ছে, আমাদের হায়াত কি বাড়তে আছে না মানে মৃত্যুর জন্য কমে আসছে? সময় কমে আসছে না? সময় কমে আসছে। এবার আল্লাহ কি বললেন, ওয়াল আসর, সময়টা তোমরা ভালো কাজে ব্যবহার করো। সময় যদি তোমরা ভালো কাজে ব্যবহার করতে পারো, কিয়ামতের দিন আমার নবীজি তোমাদের সাক্ষ্য দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও বান্দা, তোমাদের জন্য যে নামাজকে আমি আল্লাহ সময়ের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি, একই পর্যায়ে অন্যান্য সময়গুলো তোমাদের জন্য ভালো কাজের জন্য বদ্ধতা করে দিয়েছি। তোমরা এই সময়টা ভালো কাজের দিকে লাগাও। আবার আল্লাহ বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা তোমাদের জীবনটাকে ভালো ভালো কাজের দিকে লাগিয়ে দাও, মানুষকে ভালো কাজের দিকে ডাকো। যদি তোমরা এই ভালো কাজের দিকে ডাকতে পারো, তাহলেই তোমাদের জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ করেছে। এবার আল্লাহ বললেন, ওয়াল আসর, সময়টা তোমরা অপব্যবহারে খাটিও না, ভালো কাজের দিকে খাটাও। যদি ভালো কাজের দিকে খাটাইতে পারো, শাবাবাকা ক্বাবলা হারামিক, দুনিয়ার জীবনটা ভালো কাজের দিকে যদি তোমরা খাটাইতে পারো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন খালিদিনা ফিহা, এমন এক নির্দিষ্ট জান্নাতের মালিক বানাবেন, যেই জান্নাতের মধ্যে আমি আপনি গেলে সুখ শান্তি আর সুখ শান্তি। আবার নবীজি বলেছেন, সর্বনিম্নের জান্নাতে যিনি হবেন, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক তিনি হবেন। সর্বনিম্ন জান্নাতে যিনি হবেন, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর একটা জান্নাত হবে। তার জন্য আর যদি বেশি হয় তাহলে কি অবস্থা হবে? তার আনন্দ উল্লাসে জীবন কেটে যাবে। আর ওই কিয়ামতের ময়দানে যখন আপনি জান্নাতের জন্য প্রাপ্য হয়ে যাবেন, তখন আপনি আনন্দ করে করে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। তাহলে 1 নাম্বার আয়াতের ব্যাখ্যা হলো ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম করলেন। এই দুনিয়াতে থাকার যে সময়টা আছে, এই সময়টা আমাদেরকে দিনের পথে কাটাইতে হবে, সঠিক মানুষের পিছনে যেতে হবে। সঠিক মানুষের পিছনে যদি যাওয়া যায়, তাহলে আমাদের জীবনটা ভালোভাবে কাটবে। তারপরে আল্লাহ বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, সকল মানুষই হলো ক্ষতিগ্রস্তের মধ্যে সীমাবদ্ধ। এখানে একটা প্রশ্ন আছে। আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় অধিকাংশ মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখন এই ক্ষতি বলতে কোন ক্ষতি? আপনি আমল করলেন না, ভালো ভালো কাজ করলেন না, দুনিয়া থেকে আপনাকে লাঞ্ছনা নিয়ে যেতে হবে। তার মানে ফেরেশতা যখন আপনার মৃত্যুর জন্য জান কবজ করবার জন্য মালাকুল মউত চলে আসবে, তখন আপনার জানটাকে কষ্ট দিয়ে দিয়ে বের করা হবে। আর ওই কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাওয়া হবে। তার মানে দুনিয়ায়ও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, অধিকাংশ মানুষগুলো হলো ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আমি আপনি যদি ওই কিয়ামতের ময়দান থেকে জাহান্নামে চলে যাই, আমার আপনার মতো দুর্ভাগার কেউ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তখন মানুষগুলো বলতে থাকবে, ওগো আল্লাহ, আমাদেরকে দুনিয়ায় আরেকবার পাঠাও, আমাদের দুনিয়ার হায়াতটা আরেকবার দিলে ভালো হতো। আল্লাহ তখন বলবেন, না বান্দা, তোমাদেরকে আর আমি দুনিয়াতে দেব না। ৭০ মাররা, ৭০ বছর তোমাদেরকে দুনিয়ার জিন্দেগি দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ৭০ বছর জিন্দেগি তখন তোমাদের জন্য যখন দেওয়া হয়েছিল, তোমরা যদি এই ৬০ থেকে ৭০ বছরের জিন্দেগিটা তোমরা ভালো কাজে লাগাও, তাহলে ওই কিয়ামতের ময়দান থেকে জান্নাতে চলে যাওয়া যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩৫ নম্বর সূরা
সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে তার বর্ণনা দিচ্ছেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযূকূ ফামা লিয-যালিমিনা মিন নাসীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর করে বললাম, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, সেখানে তোমাদেরকে চিৎকার করলেও তোমরা যখন চিৎকার করবা দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না। রব্বানা আখরিজনা না'মাল, যারা আমল করবে না, ভালো ভালো কাজ করবে না, তাদের জন্য এমন অবস্থা হবে। আর সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, যদি বান্দা তুমি সালেহ কাজগুলো করতে পারো তাহলে ওই কিয়ামতের দিন থেকে তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে। তারপর বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ বলেন, যখনই তোমরা এই দিনের কাজের জন্য সময়টা ব্যয় করবা, সময়টা যখন তোমরা এই দিনের পথে ব্যয় করবা, ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, তাহলে তোমাদের শাস্তি ভোগ করা লাগবে না। আর যদি এই সময়টা ভালো কাজের দিকে তোমরা না কাটাও তাহলে তোমাদেরকে শাস্তি পেতেই হবে। বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, মা মিন আহাদি ইয়ামুতু ইল্লা নাদিম, সময়টা তোমরা ভালো কাজের দিকে কাটানোর একটাই কারণ হলো এমন কোনো মানুষ নেই যে মৃত্যুর পরে আফসোস করবে না। যদি মৃত্যুর পরে এমন কোনো মানুষ আফসোস না করে, এখানে এমন কোনো মানুষ বলা হয়েছে হাদিসে, এমন বলতে কারোর কি কোনো নির্দিষ্ট কোনো কথা বলা হয়েছে? বলেন তো, শুধু কি ইমানদারের কথা বলা হয়েছে? বেঈমানদের কথাও বলা হয়েছে। তার মানে কিয়ামতের দিন যখন তাদের আযাব শাস্তি দেওয়া হবে তখন তারা আফসোস করবে আর বলবে, মা মিন আহাদি ইয়ামুতু ইল্লা নাদিম, যে আমরা যখন মৃত্যুবরণ করলাম মৃত্যুর পরে আফসোস করতে থাকবে দুইটা, ইমানদাররাও আফসোস করবে, বেঈমানরাও আফসোস করবে। আর ইমানদাররা যখন আফসোস করবে, ইমানদারদের আফসোস করার কারণ হলো আল্লাহর কাছে তখন ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমরা দুনিয়াতে যা ভালো কাজগুলো করেছি এই ভালো কাজ যদি আরো বেশি বেশি করতে পারতাম, তারা এই আফসোস করবে। এই ভালো কাজগুলো যদি আমরা আরো বেশি বেশি করতে পারতাম তাহলে আমাদের মনে হয় আরো সুন্দর জান্নাতের মালিক হওয়া যেত। আর কাফের বেঈমানরা আফসোস করবে আর বলবে, আল্লাহ আমাদেরকে সেই জাহান্নামের মধ্যে দিলেন, তাহলে আমরা যদি আরো বেশি বেশি খারাপ কাজ করে আসতাম তাহলে আজকের আপনার সামনে ওঠা লাগতো না। আল্লাহ তখন বলবে, ও গোলাম, না না, নাদিমা আল্লাহ ইয়াকুল উস্তাদা, কেউ কখনো সেই দিনে ছাড় পাওয়ার সুযোগ পাবে না, প্রত্যেকের আমলের হিসাব প্রত্যেককে দেওয়া লাগবে। দেখেন, অধিকাংশ মানুষগুলো ক্ষতিগ্রস্তদের মধ্যে সীমাবদ্ধ। ইন্নাল ইনসানা লাফি খুসর, অধিকাংশ মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ক্ষতি বলতে দুনিয়ায়ও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। দুনিয়ায় আপনার অর্থ সম্পদ থাকতে পারে, অট্টালিকা থাকতে পারে, কিন্তু এই দুনিয়ার থেকে যে ক্ষতিগুলো কুড়িয়ে গেলেন, আপনার যে আমল, এই আমলটা যদি ভালো না হয় কিয়ামতের দিন কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে? যাবে না। সেজন্যই বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়া থেকে বান্দা যে আমলগুলো নিয়ে যাবে সে আমলগুলো হলো কিয়ামতের দিন থেকে জাহান্নামে যাওয়ার আমল। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম কাটলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষতির কথা বুঝালেন। তারপরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরপরে যারা দুনিয়াতে থাকবে তারা যদি 4টা কাজ করতে পারে তাহলে নিশ্চিত আল্লাহর জান্নাত। 1 নম্বরে হলো ইল্লাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান আনবে। ঈমান আপনি মুখে মুখে দাবি করবেন, ঈমান হওয়া যাবে না।
মুখে মুখে ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না, আপনার মুখের দ্বারা 3টি কাজের প্রতি বিশ্বাস থাকা লাগবে। 1 নম্বরে মুখ দিয়ে কালেমা পড়তে হবে উচ্চারণ করে। 2 নম্বরে সেই কালেমাটা অন্তরে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে যেটা হলো সমাজে নিজের জীবনকে বাস্তবায়ন করে সমাজের দিকে মানুষকে দাওয়াত দিতে হবে। এই 3টা কাজ যদি করতে পারো বান্দা, তাহলে তুমি ইমানদার হবে। আবার আল্লাহর হাবিব বললেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে তোমার মা বাবা সন্তান সন্তানাদি, অর্থাৎ পৃথিবীতে তোমার যত মানুষ আছে না কেন, সকল মানুষের থেকে আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসার মানুষ না হব, ভালোবাসার নবীজি না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতে আল্লাহ বললেন, নিশ্চয় যারা ভালো ভালো কাজ করেছে, ঈমান এনেছে, নেক কাজগুলো করেছে, সালেহ কাজগুলো করেছে, তাদের জন্য 1 নম্বরের জান্নাত। সেই জান্নাতের নাম সবাই বলেন, সেই জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। 2 নম্বর আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, নিজে নিজে ভালো ভালো কাজ করেছে, অপরকে ভালো কাজের দাওয়াত দিয়েছে, ওয়া আমিলুস সালিহাত, তারপর ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষগুলোকে হকের পথে ডেকেছে, হকের উপদেশ দিয়েছে, তারপরে ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং সে নিজে ধৈর্য ধারণ করেছে, অপরকে ধৈর্য ধারণ করবার জন্য দাওয়াত দিয়েছে। এই 4টি কাজ যদি বান্দা তুমি করতে পারো, তাহলে বিনা কারণে আল্লাহর জান্নাতে চলে যাবা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য যে নির্দিষ্ট জান্নাত রেখেছেন, আবার নবীজি বলছেন, সর্বনিম্নের জান্নাত যিনি হবেন, এই পৃথিবীর 10টি পৃথিবীর সমান একটা জান্নাত হবে তার। আর যারা বেশি অধিকারের জান্নাত হবেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জান্নাত রেখেছেন যে জান্নাতের দরজা হবে জাফরান, অর্থাৎ মক্কার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, বলা হয়েছে 3000 কিলোমিটার সেই রাস্তার দূরত্ব হবে। মক্কার পাশ থেকে একটা রাস্তা আছে জাফরানের দিকে অবস্থিত, সেই রাস্তাটা হলো 3000 কিলোমিটার লম্বা। নবীজি বলছেন, এক একটা জান্নাতের অধিকারী যিনি হবেন, সেই জান্নাতের দরজা হবে 3000 কিলোমিটার লম্বা। বলেন সুবহানাল্লাহ। আর সেই জান্নাতের মধ্যে এত সুন্দর নাজ নেয়ামত থাকবে, জান্নাতের মধ্যে গেলে তখনই সে বুঝতে পারবে যে কেমন নাজ নেয়ামত। আল্লাহ দুনিয়াতে আমাদের বলেছিল যে এই কাজগুলো করলে তোমরা জান্নাতে যাবা, তাদেরও তো সেই জান্নাতের মধ্যে কত নাজ নেয়ামত। আর যারা জাহান্নামী ব্যক্তি হবে, নবীজি বলছেন, জাহান্নাম থেকে 450 বার পানা চাই। ওই জাহান্নামের এমন একটা জায়গা আছে, যেই জায়গায় অত্যন্ত কষ্টদায়ক জায়গা, ওখানে গেলে মানুষের কষ্টের শেষ থাকে না। এজন্য নবীজি বলছেন, জাহান্নামের মধ্যে এমন একটা জায়গা আছে, সেই জায়গা থেকে স্বয়ং জাহান্নাম 400 থেকে 450 বার পানা চাই, মুক্তি চাই জাহান্নামের কাছে। আর আমি আপনি কি মুক্তি চাই? আমাকে আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ এই দুনিয়ায় আমাদেরকে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো। আমরা সবাই নামাজে বলি, সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন আল্লাহু আকবার। কত সুন্দর করে আল্লাহ বললেন, রব্বানা, হে আমাদের রব,
আমরা আল্লাহর কাছে চাচ্ছি, ওগো আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওগো আমাদের মালিক আমাদেরকে দুনিয়ার হাসানা দান করো, দুনিয়ার কল্যাণ দান করো। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের হাসানা দান করো। ওয়া কিনা আযাবান নার, আর ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। আমি আপনি যদি ওই জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাই, এই দুনিয়ার তুলনায় 70,000 বেশি ওই জাহান্নামের আগুনের তাপমাত্রা। সামান্য এই দুনিয়ার আগুন 1 সেকেন্ড হাতে রাখা যাবে? হাতে রাখা যাবে? সামান্য 1 সেকেন্ড হাতে রাখা যাবে না। আর ওই জাহান্নামের আগুন হলো এই দুনিয়ার আগুনের তুলনায় আরো 70,000 গুণ বেশি তাপমাত্রা। সেই জাহান্নামের আগুন যখন আমার আপনার শরীরে দিবে, আল্লাহ বলেন তোমরা ওই জাহান্নামের মধ্যে মৃত্যুবরণও করবা না, আবার জীবিত থাকবা না। এমন অবস্থায় তোমাদেরকে রাখা হবে, নিঃশ্বাস চলবে আবার চলবে না, এমন অবস্থার অতিক্রম হয়ে যাবে। ওই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে দিনের পথে আসতে হবে। আল্লাহ বলেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহর ইবাদত করো আর রাসূলের ইবাদত করো, রাসূলের দাসত্ব বন্দেগী করো। যদি বান্দা তোমরা করতে পারো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে জানিয়ে দিল, নবী কুল, হে নবী আপনি মানুষকে কথাগুলো প্রচার করে দিন, জানিয়ে দিন, বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন, সবটা সমর্থন করব কার জন্য? সবটা কার জন্য করব? আল্লাহর জন্য। শুধু মুখে মুখে ইমানদার দাবি করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এখানে আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিস-সবর, পূর্বে বলছেন হকের পথে থাকো। হকের পথ কোনটা? আমি তো পূর্বে একটা জুম্মায় বলছিলাম, হকের পথ বুঝতে হলে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আর আপনি যদি এটা বুঝতে চান তাহলে আপনাকে দিনের যে জ্ঞানী বইগুলো আছে সেগুলো পড়তে হবে। সেটা কোন বই? আপনি সামান্য একটা, এখন মনে করেন এই যে নামাজ পড়ছেন, নামাজ কোন কারণে পড়ছেন? জান্নাতে যাওয়ার জন্য তো, তাই তো নাকি? জান্নাতে যাওয়ার জন্য। যদি আমরা এই কথাটুকু না জানতাম যে নামাজ না পড়লে জান্নাতে চলে যাওয়া যাবে, নামাজ না পড়লে, তাহলে তো নামাজ পড়তামই না। আর যদি নামাজ পড়েই জান্নাতে যাওয়া লাগে, তাহলে সেই নামাজটা কেমন করে পড়তে হবে আল্লাহ কোরআনে দেয় নাই? দিয়েছে। সেটাই আল্লাহ বলছেন যে তোমরা হকের পথ কেমন করে বুঝবা? ওই পথের দিকে থাকো যেই পথে মানুষগুলো থাকতে গিয়ে তাদের উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, নিপীড়ন করা হয়, সেই পথের দিকে তোমরা থাকো, তাহলে বুঝবা হকের পথ কোনটা। বলেন তো আমার নবীজি হকের পথে থাকতে গিয়ে মার খান নাই? আর আমি আপনি কয়টা মার খাইছি? আবার তো দাবি করি যে আমরা জান্নাতে যাব। কি কারণে জান্নাতে যাবেন এটা তো বুঝে আসার কোনো একটা বিষয় আছে। জান্নাতে যেতে হলে দিনের পথ কোনটা আমাদেরকে বুঝতে হবে। আপনি যেমন নামাজ পড়ছেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, এই হকের পথটাও আপনার জন্য বাধ্যতামূলক ফরজ। আপনাকে এই দিনের পথে থাকতে হবে আল্লাহর জান্নাতে যেতে হলে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কোরআন এবং হাদিস থেকে কথা বললাম, এই কথার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।